আজ দুপুরে কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমার জন্ম 1952 সালে 4 ফেব্রুয়ারি, চেতলা ম্যাটারনিটি হোম টালিগঞ্জে। আমার বাবার চাকরি সূত্রে ওখানে থাকতেন, সেখানে আমার জন্ম। আমরা 6 ভাই বোন, তার মধ্যে এখন 3 বোন আছি। এক দাদা, 5 বোন ছিলাম, এখন 3 বোন আছি। এই আমি ছোটোবেলায় ওখান থেকে ওখানেও কলকাতাতেও পড়াশোনা করেছি, মানে বিভিন্ন যেখানে যেখানে বাবার পোস্টিং হয়েছে সেখানে সেখানেই আমার পড়াশোনা, এবং আমি সায়েন্স নিয়েই পড়াশোনা করেছি। তারপরে বিয়ে, তখনকার যুগে তো পড়াশোনা তো করাও যায় না, আর করাও যায়নি, আর মানে চাকরির কথা তো ভাবাই যায়নি। যদিও চাকরি পেয়েছিলাম, শ্বশুরবাড়ি এসে সেটা আর করা হয়নি। শ্বশুরবাড়ি খুবই ভালো, শ্বশুরবাড়িতে আমার সবাই খুব ভালো ছিল। জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, 25 জন লোক একসঙ্গে। এইভাবেই জীবন কেটে গেছে, ঘাত প্রতিঘাত, তার মধ্যেই সব কিছু মানিয়ে নেওয়া, মানিয়ে চলা। আর বাপের বাড়িতে তো খুবই ছোটোবেলায় তো খুবই আনন্দ করেছি, খুবই যেটা হয় আর কি, বা ছোটোবেলার যা খেলাধুলা, সাঁতার কাটা, ঘোড়ায় চড়া, সব কিছু এগুলো নিয়েই জীবন কেটে গেছে। তারপরে আমার একটাই ছেলে খুব ভালো, বৌমাও ভালো, নাতি নাতনি, এক নাতি এক নাতনি, সবাই খুব ভালো। ছেলে খুবই ভালো, খুব যত্ন নেয় দুজনেই, ছেলের বউ দুজনেই আমার খুব যত্ন রাখে, খেয়াল রাখে। এইভাবেই সুখী আর কি, এটা সুখেই বলে। 2000 সালে আমার হাজব্যান্ড মারা গেছে, তারপরে থেকে এইভাবেই চলছে জীবন। মোটামুটি ভালোই চলছে, কেটে যাচ্ছে খেয়ে দিয়ে, ভালো আনন্দে ফুর্তিতে ভালোভাবেই আছি। এই আর তো শ্বশুরবাড়ির কথা আর কি বলবো, সবাই ভালো। আমার হাজব্যান্ডের 7 ভাই ছিল, এখন আর কেউ নেই। 2 ননদ আছে, ননদরা তো খুবই ভালো। ননদদের কথা আর কি বলবো, ছোটো ননদের সাথে যত দুষ্টুমি আমার হয়েছে, সাঁতার কাটা, গাছে ওঠা, কাউকে গাছে তুলে দিয়ে মই টানে নেওয়া, এইসব আর কি, অনেক মজা হয়েছে। এই আমার দৈনন্দিন জীবন, এখন খাই দাই আর এই ফেসবুকে দিচ্ছি। তবে আজকে আর একটা বিষয় খুবই আমার এত ভালো লেগেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আনন্দে আমার চোখে জল এসে যাচ্ছে। আমার আজকে জন্মদিন, আজকে সবাই ফ্রেন্ডরা যেভাবে আমাকে উইশ করেছে, যেভাবে আমাকে অনুপ্রাণিত করেছে, শুভেচ্ছা জানিয়েছে, মানে আমি আপ্লুত। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এই এত সুন্দর করে আমাকে সবাই করেছে। আর কালকের থেকেই ফেসবুকে দেখছিলাম, প্রোফাইল পিকচারে দিয়ে অভিনন্দন জানিয়েছে। যাই হোক, এইভাবেই যেন দিন কেটে যায়, ভালো থাকার তো চেষ্টা করছি। এখন যা বয়স হয়েছে তাতে কতদিন ভালো থাকতে পারবো জানি না, সেটা ওপরওয়ালার হাত। আজ আমি এখানেই শেষ করছি আমার বক্তব্য।